বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলি এই নাটক একটি চমৎকার নাটক এবং নাটকের নাম হচ্ছে বাহাদুরি। তোমাদের সকলের পছন্দের নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টির আপনি নাটকটি মেনলি নিলয় ভাইয়ের ক্যারেক্টারটা ছিল সবচেয়ে স্ট্রং একটি ক্যারেক্টার এবং এই নাটকের শুরুতে আমি নাটকের রেটিং করে দিচ্ছি 8.5 আউট অফ 10। বন্ধুরা, এটি একটি এত চমৎকার রিয়েলিস্টিক এবং নাইস একটি স্টোরি, যেটা কিনা তোমাদের ফ্যামিলিতে কেউ যদি বিদেশে থাকে, তোমার চাচা, বাবা, ভাই, মামা যদি কেউ থাকে, মানে যে কিনা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, বিদেশে থেকে বাংলাদেশে অর্থ পাঠাচ্ছে, তাদের জীবনকে কেন্দ্র করে কিন্তু একটি বাস্তবধর্মী কিন্তু একটি নাটক। এবং প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু বর্তমানে বাংলাদেশে বিদেশে কিন্তু আসলে ভাই, মামা, বাবা এরকম মানুষজন কিন্তু থাকে এবং তাদের জীবনের প্রকৃত সিনারিওটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এই নাটকটিতে। এবং এই নাটকটিতে একটা পর্যায়ে তোমার চোখে পানি চলে আসবে। নাটকের শেষে এত সুন্দর একটি হৃদয় বিদারক এবং একটি ইমোশনাল একটা টাচ তোমার মনের মধ্যে করবে যে তোমার চোখে জল আসতে বাধ্য হবে। বন্ধুরা, এই নাটকটি আসলে প্রত্যেকেরই দেখা উচিত। এই নাটকটি থেকে অনেক কিছু শেখার আছে এবং নাটকের যে মেইন যে পার্সনটি, যে কিনা ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার শেখ নাজমুল হুদা, ইমন ভাইকে সেলুট দিতেই হবে এই বাস্তবধর্মী একটি চমৎকার নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই নাটকটিতে যে বিষয়টি সবথেকে তোমাকে হৃদয়ে টাচ করবে সেটা হচ্ছে যে অনেক দিন পরে যখন একটা পার্সন যখন মিডল ইস্ট থাকে, ধরো মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কাতার, এইসব কান্ট্রিতে যারা কিনা আসলে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে অনেক বছর পর পর দেশে আসার পরে দেখা যায় কিন্তু তাদের সাথে যে তার ছেলে মেয়েদের, যে বাচ্চাদেরকে তারা আসলে খুব ছোটো রেখে যায়, তাদের সাথে কিন্তু বন্ডিংটা এতটা স্ট্রং হয় না। কারণ হচ্ছে তারা তাদের ফ্যামিলি পার্সনটাকে, মানে তার বাবাকে কখনো সামনাসামনি দেখেনি বা খুব কম সময় দেখেছে, তাদের বন্ডিংটি কিন্তু আসলে খুবই ডিস্টেন্স থাকে আসলে। তো এই নাটকে কিন্তু এই জিনিসটি এত চমৎকারভাবে দেখানো হয়েছে, যখন বাবা বিদেশ থেকে আসলো, তার মেয়ে, ছোট্ট মেয়েটি কিন্তু তার বাবাকে দেখে আনকমফোর্টেবল ফিল করতেছিল। কিন্তু এটা কিন্তু খুবই ন্যাচারাল। একটা বাচ্চা যখন তার বাবাকে দীর্ঘ সময় ধরে কাছে পায় না, তার সাথে কিন্তু এই ডিস্টেন্সটা হওয়া কিন্তু খুব স্বাভাবিক। এবং এই জিনিসটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে যে দীর্ঘ সময় দিয়ে তারা যে অর্থটা দেশে পাঠাচ্ছে, সে অর্থের টাকা দিয়ে দেখা যাচ্ছে ফ্যামিলির আত্মীয় স্বজন থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার সবাই মানে একটা লাক্সারি লাইফ লিড করে। কিন্তু প্রকৃতপক্ষে তাদের যে ওই টাকাটা সেভ করা দরকার ভবিষ্যতের জন্য, এবং যে পার্সনটা বিদেশে এত বছর পরিশ্রম করছে, সেই যখন পার্মানেন্টলি দেশে চলে আসে, তার কিন্তু তার কিছু অর্থের দরকার হয় এবং তার একটা নতুন করে ব্যবসা গোছানোর এবং ব্যবসা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশে কিছু টাকার প্রয়োজন হয়। সেই সেভিংসটা পর্যন্ত কিন্তু অনেক ফ্যামিলিতে কিন্তু আসলে করে না। সো আলটিমেটলি আফটার লং টাইম যখন তারা ব্যাক করে, তারা যে সিচুয়েশনটা ফেস করে, এটা খুবই হৃদয় বিদারক। এবং এই নাটকে দেখা যায় যে একটা পর্যায়ে এই পার্সনগুলো যখন দেশে চলে আসে পার্মানেন্টলি, তারা অন্যান্য মেম্বারদের কাছে বার্ডেন হয়ে যায়। খুবই সুন্দরভাবে এই নাটকটিতে কিন্তু প্রকাশ পেয়েছে, মেসেজ দিয়েছে। এই নাটকটি একটি চমৎকার নাটক বন্ধুরা, এই জন্য আমি 8.5 দিয়েছি। তোমরা এই নাটকটি দেখলে তোমাদের অসম্ভব ভালো লাগবে, আমি আনডাউটেডলি বলতে পারি। ইটস এ নাইস স্ক্রিপ্ট, নাইস ডিরেকশন, নাইস অ্যাক্টিং, মানে আনবিলিভেবল স্টোরি, আনবিলিভেবল অ্যাক্টিং অ্যান্ড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই নাটকটি দেখবে।